আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে দেখেন, কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি রুই মাছ, পটল দিয়ে আলু দিয়ে ঝোল পাক করবো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে এখানে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল পাক করব। আমি মশলা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কালার করে নিয়েছি। এখন আমি মশলা অ্যাড করে দিব। এখানে মশলা অ্যাড করে দিব। আদা বাটা 4 চামচ, আদা চামচ, রসুন বাটা 4 চামচ, আদা চামচ, হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ, মরিচের গুঁড়া 4 চামচ, আদা চামচ, পরিমাণ মতো লবণ, আমি সব মশলা অ্যাড করে দিয়েছি। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি পটল আলুর সবজি কেটে রেখেছিলাম, এগুলো সব দিয়ে দিব। আপনারা দেখেন আমি কিভাবে দিচ্ছি। আমি কোনো পানি অ্যাড করব না এখন। আমি কোনো পানি অ্যাড করব না। আমি 5 মিনিট কষায় নিব। দেখেন আমার এটা কষানো হয়ে গেছে। আমি রুই মাছ দিয়ে দিব। সবজি আমার কষানো হয়ে গেছে গা। এখন রুই মাছটা আমি দিয়ে দিব। অনেকক্ষণ ধরে আমি কষায় নিয়েছি। মশলা যদি না কষানো হয় ভালো হয় না, মশলা কষাইতে হবে। দেখেন আমি এখানে রুই মাছ সব দিয়ে দিয়েছি। এখন আমি পানি অ্যাড করে দিব। এখানে পানি আমি এটা অ্যাড করে দিব। দেখেন দেখেন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। রুই মাছের ঝোল পাক করব। আমি রুই মাছের ঝুলি, পাতলা ঝুলি পাক করব। এখানে আমি আর একটু পানি দিতে হবে। মনে না পানি দে। একটু পানি দে। এই যে না, আমার বোন আমাকে সহযোগিতা করে সবসময়। আমার বোন সবসময় আমার ক্যামেরার পিছনেই থাকে। মানে আমার বোন আমাকে সহযোগিতা করে সব কিছুতে, ধুয়ে কেটে কুটে সব কিছু দেয় আমার বোনা। আমি ক্যামেরার পিছনে থাকি। দেখেন আমার রুই মাছের ঝোলটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা দেখেন। আলহামদুলিল্লাহ আমি এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আমার রুই মাছের ঝোল আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। এই যে দেখেন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিব।